নাটোরের লালপুরের গোপালপুর পৌর আওয়ামী লীগ সহসভাপতিকে গুলি করে হত্যার আসামি গ্রেফতার একজন। নাটোরের লালপুরের যুবলীগ কর্মী জাহারুল হত্যা মামলার প্রধান আসামি গোপালপুরের পৌর আওয়ামী লীগ সহসভাপতি মঞ্জুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার সাথে জড়িত সুমন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে তুমনকে প্রধান অভিযুক্ত করে মোট ১৬ জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এলাকাবাসী। নিহত মঞ্জুর মা রাহেলা বেগম কান্নায় ভেঙে পড়েছেন আর নিজের বুকের ধন মঞ্জু মঞ্জু বলে আর্তনাদ করছেন। তিনি তার ছেলের হত্যাকারীদের বিচার ও শাস্তি দাবি করেন। নিহত মঞ্জুর ভাই মোস্তাফিজুর রহমান বলেন, তার ভাইকে স্থানীয় সন্ত্রাসী টুমন, স্বপন ও তার সহযোগীরা গুলি করে হত্যা করেছে। তিনি তাদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে। আমি ব্যস্ত আছি লালপুরে পরে। কিলো ব্যবসা আসছি। কথা করছে আপনি ছাড়া কাম হবে কত নিচের গাড়ি কাকা কাকা হবে ভিডিও করতে দিল না यहाँ देखा लाइव देखा नहीं 10 काल कितने लाइव देखा ये मोबाइल
এনাদের ঘটনাস্থল আর ওই যে সব শান্তি ভালো মতো নয় যেন বেটা আমার বুকটা ঝালরা করে দিয়া গেল বেটা আমার বেটাই লম্বল ও বেটা রে আমার বেটা বসেছিল বেটা মারি দিল বেটা রে আমি কঠিন শান্তি চাই রে বেটা এমপির সাথে আছে নাকি ওখানে? আপনারা একটু অপেক্ষা করেন মা এই বাবা ভাই আম্মু খুঁজছি খাবে দিবেন সেটা যা দিয়ে আসো অটো দিবেন আমি যে কদিন দেখা হয়েছে ওই ওই অফিসে ওখানে করছি এখন তো ধরুন আমার রেকর্ড না হওয়া পর্যন্ত বাড়ির ভিতরে একটু দেখো আগে কোনো ফুটেজ পাওয়া নাই কোনো গত রাতে মঞ্জু হত্যা সংবাদের সাথে সাথে আমি আমার থানার অফিসার সহ ঘটনাস্থলে দ্রুত চলে যাই এবং আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা করি। ওই রাতেই মাননীয় পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করেন এবং সেই লক্ষ্যে আমরা ডিবি থানা এবং অন্যান্য যারা আছে আমাদের সকলকে আমরা আসামি গ্রেপ্তারের কাজে নিয়োজিত করেছি এবং ইনশাল্লাহ অতি সত্বরই আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হব। এই ঘটনায় এখনো মামলা রুজু হয়নি, তবে আমরা ঘটনার সাথে জড়িত সন্দেহে সুমন নামে একজনকে গ্রেপ্তার করছি। যে সে আমার সংগঠনের সহসভাপতি ছিল এবং দীর্ঘদিন আমাদের সাথে রাজনীতি করতেছে
রাজনীতির প্রেক্ষাপটে সে তার অনেক ভূমিকা ছিল, ভালো ছিল। জানি না কোন সন্ত্রাসী কেন কি কারণে তাকে হঠাৎ করে চায়ের দোকানে সে বসেছিল, এসে তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করে গেছে। এই জন্য আমরা পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে দলীয়ভাবে আমরা সবাই গভীরভাবে দুঃখিত এবং শোক প্রকাশ করছি। আমার বেটাই আমার বাড়ির মাথা রে, আমার স্বামী না রে, আমার বেটাই আমার অবলম্বন ছিল রে। মোর বেটা 2 মাসের বাচ্চা, 1 বছর হলে বেটা বিয়ে করেছে। বেটা আমারও দুনিয়াত কেউ থাকলো না, বইয়েরও থাকলো না রে বেটা। ওরে সোনার বেটা রে, সোনার বেটার হাট হাট করি বাড়ির দিন বাড়াইছে, দুপুরে খায় বাড়াইছে। বেটা দুপুরে খায় যে ওখানে বসতে গল্প করেছে, লেবার লাইনে গেছে, ওখান থেকে বেটা বাসাত গেছে। বাসাত যে পাঞ্জাবি টাঞ্জাবি খুলে গেঞ্জি আর টার্জার পরে গেছে। বেটা বেটা ভাত খেলে, ভাত টাত খায়, গল্প টল্প করি বেটা গেছে। হ্যাঁ, শাস্তি তো চাই বেটা। আমার বেটা নির্মম ভাবে খুন করেছে। বেটা আমার বেটা হাফেজ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। বেটা আমার বেটা 1 ওয়াক্ত নামাজ কামাই দেয় না। বেটা বাড়ি তো খুব তাগিদ দেয়, মা নামাজ পড়িস নাকি, বইয়ে কোকায় তাড়াতাড়ি কাজ ফেলা, তুই আগে নামাজ পড়ো রে। আমি কালকের ব্যাপারে বাসায় যখন চলে যাই বাজার থেকে, যে ভাত খেতে বসছি, ওই মুহূর্তে ফোন পেলাম যে মঞ্জু মারা গেছে দোকানের সামনে। তা ভাত খাওয়া বাদ দিয়ে আমরা আবার আমি নিজে উঠে আসলাম, চলে আসলাম বাজারে। আসার পরে এসে দেখি যে এখানে লোকজন নাই, গোটা বাজার বন্ধ, কোনো একটা দোকানও খোলা নাই, খালি প্রশাসনের লোকজন আছে। তো দেখলাম ওখানে রক্তাক্ত অবস্থা। দেখে আবার খোঁজ নিলাম যে মঞ্জুকে কি রাজশাহী মেডিকেলে লিখেছে না কোথায় আছে। তো বুঝে না, মুক্তার ওখানে আছে। তা আমরা ওখানে যথাযথ যে মুক্তার ওখানে আমরা যে দেখলাম যে সে ওখানে মারা গেছে, ভ্যানের উপরে আছে। এনাদের ঘটনাস্থল আর ওই যে সব
দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি ভালো মতো নয় যেন বেটা। আমার বুকটা ঝালরা করে দিয়া গেল বেটা, আমার বেটাই লম্বলা। ও বেটা রে, আমার বেটা বসেছিল, বেটা মারি দিল বেটা রে। আমি কঠিন শাস্তি চাই রে বেটা। এমপির সাথে আছে নাকি ওখানে? আপনারা একটু অপেক্ষা করেন, মা এই বাবা ভাই আম্মু খুঁজছি, খাবে দিবেন সেটা? যা দিয়ে আসে, অটো দিবেন। নাম যে কদিন আছি দেখা হয়েছে, ওই অফিসে ওখানে করছি এখন ধরুন আমার রেকর্ড না হওয়া পর্যন্ত। বাড়ির ভিতরে একটু আগে ফুটেজ পাওয়া না, কোনো আগে নেই, স্তব্ধ হয়ে গেছে। আমি ব্যস্ত আছি লালপুরে, পরে কিলো ব্যবসা আসছি
কথা করছে আপনি সারা কাম হবে কত মিটার গাড়ি